বাড়িতে কেউ আছেন? কে? আসসালামু আলাইকুম স্যার। ওয়ালাইকুম সালাম। আমি ব্যাংক থেকে এসেছি। ও, আসুন স্যার, ভিতরে আসুন। বসুন স্যার, বসুন। স্যার, চা দিব? নো থ্যাঙ্কস, আমি চা খাই না। আপনি বসুন। প্রায় 10 মাস হয়ে গেল, লোনের ওভারডিউ হয়ে গেল। আপনি দিচ্ছেন না কেন? এ, একটু অর্থনৈতিক সমস্যা যাচ্ছে তো স্যার, টাকা হাতে আসলেই দিয়ে দিব। আপনার স্ত্রী কোথায়? 1 বছর হলো দুরারোগ্য ক্যান্সারে উনি মারা গেছেন। ওর চিকিৎসা করাতে অবসরে যা টাকাগুলো পেয়েছিলাম সবই খরচ করেছি। ডাক্তার বলেছিল বেশি দিন বাঁচবে না। আচ্ছা স্যার, বাঁচবে না শুনলে কি আর আশাটা ছেড়ে দেয়া যায়? যায় না। ওকে বাঁচানোর জন্য এই যে সামনের জায়গাটা দেখছেন, ওখানে আমার দোতলা বিল্ডিং ছিল। বিল্ডিং জায়গা সহ আমি বিক্রি করে দিয়েছি। ওরা আমার বিল্ডিংটা ভেঙে এই আগামী মাস থেকে নতুন করে 10 তলা বিল্ডিং করবে। তারপর আমি একটা টিনের ঘর করে এখানেই আছি। আচ্ছা, আপনার স্ত্রী তো মারা গিয়েছেন 1 বছর হলো, কিন্তু আপনি ব্যাংক থেকে লোন নিয়েছেন প্রায় 9 থেকে 10 বছর হতে গেল। এই লোনটা আপনি কি জন্য নিয়েছিলেন? ওহ, ইয়ে, আমার একমাত্র ছেলে দেশের পড়াশোনা শেষ করে ইচ্ছে হলো বিদেশে যাবে। কি আর করা, গোটা অনেক টাকার ব্যাপার। তাই আপনাদের ব্যাংক থেকে লোন নিয়ে ওকে ওই টাকায় বিদেশ পাঠালাম। বিদেশ গিয়ে বিয়ে করলো, সেটেল হয়ে গেল। জানেন স্যার, ও ও আর এদেশে আসবে না। আমি একা পড়ে আছি, আমার কোনো খোঁজ খবরও নেয় না। তাই ভাবছি এই জায়গাটুকু বিক্রি করে যে টাকা পাবো সেটা দিয়ে আপনাদের ব্যাংকের সব ঋণ শোধ করে দেব। জায়গাটা বিক্রি করলে আপনি কোথায় থাকবেন? কোথায় আর থাকবো? খোলা আকাশের নিচে, রাস্তাঘাটে, অথবা কোনো বৃদ্ধাশ্রমে গিয়ে বাকি জীবনটা কাটিয়ে দেব। এই ফাইলটাতে আপনি সাইন করুন। এটা কিসের কাগজ স্যার? আপনার সমস্ত ঋণ মওকুফের পেপারস। আপনি কি আমাকে চিনতে পেরেছেন? আমি আপনার ছাত্র সৈকত। হ্যাঁ স্যার, আমি আপনার ছাত্র সৈকত। সৈকত? আপনার কি মনে আছে স্যার, এখান থেকে প্রায় 20 বছর আগে আমি যখন স্কুলের বেতন দিতে পারতাম না, বই কিনতে পারতাম না, ভালো ড্রেস কিনতে পারতাম না, তখন আপনি আপনার টাকা দিয়ে আমাকে সবসময় সহযোগিতা করতেন। আপনি যদি আমাকে সহযোগিতা না করতেন, আমার পাশে না থাকতেন, তাহলে আজকে আমি এত দূরে আসতে পারতাম না। এটুকু ঋণ শোধ করার সুযোগ আপনি আমাকে দিন। আমি প্রতি মাসে যে বেতনটা পাবো তার থেকে এই ঋণটা আমি শোধ করতে চাই। আপনি না করবেন না স্যার। আমি জানি স্যার, বাবা মায়ের পরে শিক্ষকের জায়গা, গুরুর জায়গা। সৃষ্টিকর্তা বাবা মায়ের পরে শ্রেষ্ঠ সম্পদ শিক্ষক এবং গুরুকে দিয়েছে। আমাকে একটু প্লিজ স্যার সেবা করার সুযোগ দিন স্যার।
আমার সন্তান যেটা করেনি তুমি আমার ছাত্র হয়ে সেটা করছো।